তুমি সক্ষম হলে সাধ্য পাইলে তুমি 2 জন স্ত্রী একসাথে রাখতে পারো, 2 জন রাখতে পারো, 3 জন রাখতে পারো, 4 জন হলেও রাখতে পারো। পুরুষের জন্য 4টা বিবি রাখার অনুমতি দিছে। পুরুষও মানুষ, মহিলাও মানুষ। কোরআনে মহিলাদের বঞ্চিত করছে, মহিলাদের জন্য ঘোষণা দরকার ছিল, হে মহিলা তোমরাও যদি চাও 4টা পুরুষ রাখতে, এই কথাটা কার ছিল? 4টা পুরুষ তোমরাও রাখতে পারো। মহিলা এই কথা বলে দিয়েছিল। এরপরে দেশ থেকে দেশান্তর হয়েছে, পালায় গেছে দেশ থেকে। মহিলাটার জানে না, কোরআনের এলেম না থাকায় এই অবস্থা হয়েছে। মহিলা কেন বলেছেন দেখেন, আল্লাহ এক জায়গায় কোরআন শরীফে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। মহিলারা হলো তোমাদের জমি, স্ত্রী হলো পুরুষের জন্য জমি, চাষাবাদ করার জমি। ধান খেতে, পাট খেতে যেমন ফসল চাষ করে, আর স্ত্রীদের কাছে সন্তান বা মানব প্রজনন চাষ করা হয়। এটাও চাষের জায়গা, এটাও জায়গার স্থান কালপাত্র ভিন্ন। এটাও চাষ, ওইটাও চাষ। এখন মনে করেন একজন পুরুষের 4টা জমি আছে। কয়টা জমি? এই মাঠে একটা, ওই মাঠে একটা, ওই মাঠে একটা, 4 মাঠে 4 জমি। 4 জমিতে ফসল বুনেছে, ফসল হয়েছে, পুরুষ লোক ফসল বাড়িতে আনতে কোনো ঝামেলা। মালিক কয়জন? আরে জোরে বলেন, মালিক কয়জন? একজন মালিক, জমি কয়টা? 4টা, ফসল নিয়ে আসবে, কোনো ঝামেলা নাই। কিন্তু জমিন যদি একটা হয় আর ফসল বুনে 4 জনে মিলে, তাইলে ঝামেলা আসেনি? মনে করেন একটা জমি 4 জনে ফসল বুনলো, তরমুজ লাগাইলো, তরমুজ হয়ে গেল হাজার হাজার বা শত শত। এক রাতে শিলা বৃষ্টি আইসা পুরা তরমুজ ভর্তা করে দিল, তরমুজ সব মরে গেল, শিলা ভর্তা হয়ে গেল। কিন্তু একটা তরমুজ বাইসা রয়েছে। যেটা বাইসা রয়েছে এটা দাবিদার কয়জন? এই দাবিদার কয়জন? 4 জন। এই 4 জন দাবিদার একটা তরমুজ কেমনে ভাগ করবে? ভাগ করতে হলে এটা কাইটা টুকরা টুকরা 4 টুকরা করতে হবে। 4 জনে 4 টুকরা করবে, এইলো ভাগ। আর টুকরা যদি সমান না হয় তাহলে মারামারি কপালে আছে, 4টা মার লেগে যাবে। এছাড়া এই যে 4 জনে ভাগ করলো, এই তরমুজটাই নিজে 4 জন দাবিদার 4টার বীজ পায় নাই, বীজ পাইছে একটার বাপ ডাকবে। কারে বলেন? ওই তরমুজের বাপ কে? বুঝতে পারেন নাই? বাপ ডাকবে কারে? বাপ ডাকার কেউ? সুতরাং এই তরমুজটা যেমন তার বাপ ডাকার অস্তিত্ব আর বেরা পাবে না, এই উন্নত বিশ্বে যা হয়েছে আমার বাংলাদেশেও তা হওয়ার চক্রান্ত আর ষড়যন্ত্র চলছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সমকামিতা আমার বাংলাদেশের কুত্তাও করে না। এই দেশের কুত্তা আর একটা কুত্তি তালাশ করে মিলার জন্য, এই দেশের গরু আর একটা গাভী তালাশ করে মিলার জন্য, এই দেশের ফাটা আর একটা ফাটি তালাশ করে মেলার জন্য, এই দেশকে কুত্তা বানাবার জন্য, গরু বানাবার জন্য, ফাটা বানাবার জন্য চক্রান্ত হচ্ছে। এদেরকে সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা দিবেন? সমলিঙ্গের এই অবস্থা যদি আর সামনে বাড়ে, কেউ ঘোষণা না করলে আমি একা ঘোষণা করব, জিহাদের ডাক দিব। মুসলমানদের এই দেশে ইসলাম নিয়ে চিনিমিনি খেলতে আলেমরা দেবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।